টক ঝাল মিষ্টি ডালমুট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ একটি মুখরোচক তেলে ভাজা নিয়ে এলাম আপনাদের জন্য। হ্যাঁ, চানাচুর ডালমুট আমরা সবাই কিন্তু বাজার থেকে কিনে খাই, কিন্তু জানেন কি, খুব সহজেই বাড়িতে টক ঝাল মিষ্টি ডালমুট যদি তৈরি করা যায় সেটা কিন্তু ভীষণ টেস্টি হয় বাজার থেকে। আর এটা একবার তৈরি করে কিন্তু আমরা সারা মাস ভরে খেতে পারি। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, রাত ভরে, মানে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ডালমুটটা সকালে তৈরি করছি। সকালে মানে খুব সকালে নয়, ওই ধরুন 12টার দিকে। দেখুন, আর এখানে গ্রিন মুগ আছে, একদম ফুলে বালিশের মতো হয়ে গেছে। পুরোটা দেখাইনি কারণ এমনি ভিডিওটা একটু লং হয়েছে। প্রথমে কি করতে হবে, ভালোভাবে মানে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ডাল, মানে ছোলার ডাল আর মুগটাকে, মানে যেটাই আমরা ফ্রাই করি না কেন। 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার জল যতক্ষণ না বেরোবে জলটা ঝরিয়ে নেব। কোনো ঝুড়িতে ঢেলে রোদে দিয়ে দেব। তারপর কি করব, জলটা ঝরে গেলে এইরকম একটা শুকনো পরিষ্কার কাপড়ে ডালটাকে ঢেলে দেব। দিয়ে এইভাবে হালকা হাতে প্রেস করে করে এটাকে একদম শুকিয়ে নেব, যাতে ডালের গায়ে কোনো রকম জল না থাকে। তাহলে কি হবে, ডালটা মুড়মুড়ে কুড়কুড়ে হবে না, মুচমুচে হবে না, নরম থাকবে। আর বেশি দিন রেখেও কিন্তু খাওয়া যাবে না। আপনারা দেখবেন বন্ধুরা, আমরা বাজার থেকে যে ডালমুটগুলো কিনে খাই, বিশেষ করে যারা মানে ডেলি প্যাসেঞ্জারি করেন, ট্রেনে ডালমুট বেশি পাওয়া যায়। আর সেই ডালমুট কিন্তু যথেষ্ট মুচমুচে হয়। তার একটাই কারণ, এইভাবে যদি পুরো দেখুন একটুও জল নেই ডালমুটের গায়ে। এইবার মানে ডালমুট বলছি, ডালের গায়ে এইবার গ্রিন মুগগুলো ঢেলে দিলাম। ঠিক একইভাবে গ্রিন মুগগুলোও এইভাবে প্রেস করে করে শুকিয়ে নেব শুকনো কাপড়ে, যাতে কোনো রকম জল না থাকে। যেটা যতটা ভাজবো ঠিক ততটাই কিন্তু এইভাবে প্রেস করে নেব, একটুও জল থাকলে হবে না। এইটা আবার কোনো বড় জায়গায় থালায় ঢেলে, যদি রোদে পারেন রোদে হালকা 1 ঘন্টা মতো দিয়ে দেবেন। যদি রোদ না থাকে তাহলে কিন্তু ফ্যানের নিচেই দিয়ে দেবেন, তাহলে বেটার হবে। অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে খেতে পারবেন। একটু ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ অনেক দিদিরা আছে বা বোনেরা আছে এগুলো তৈরি করতে পারে না, তাই একটু পরিষ্কার করে যদি দেখিয়ে দিই তাহলে কিন্তু সুবিধা হবে। আর এখানে আছে দেখুন পিনাট, মানে বাদাম, কিছুটা শুকনো লঙ্কা বোটা সহ, আছে কসুরি মেথি, আছে কারি পাতা। কারি পাতাটা একদম টাটকা, আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। দেখুন এতটুকু জল নেই, কাঁচা কারি পাতা। আর আমরা চানাচুর বা ডালমুট খাওয়ার সময় বাজার থেকে যখন কিনে খাই, অবশ্যই দেখেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, শুকনো লঙ্কার কিন্তু বোটা সহই থাকে। হ্যাঁ বন্ধুরা, এইবার একটা মশলা তৈরি করব। এই মশলাটা কিন্তু এই ডালমুটে দিতে হবে। প্রথমে এখানে আমচুর পাউডার নিয়ে নিলাম, জল জিরা, এটা জল জিরা আমচুর পাউডার। আর আপনারা নেবেন, এটা আছে চাট মশলা, তারপর দিলাম ম্যাগি মশলা। অনেকগুলি মশলা একসঙ্গে কম্বাইন্ড করেই কিন্তু এই মশলাটা তৈরি করতে হবে। এরপর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এই ডালমুটটা ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা, দারুণ লেগেছে খেতে। এখানে ফ্রাই মশলা বাড়িতে তৈরি করা, যেটা নর্মালি তৈরি করে বিভিন্ন রেসিপিতে ইউজ করি। এটার মধ্যে আছে গোটা জিরে, ধনে, কসুরি মেথি, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, এই যেগুলি দিয়ে আমরা তৈরি করি। আর নুনটা, আমি যেহেতু ডালে নুন মাখাবো না, তাহলে নুনটা কি করে হবে বন্ধুরা, আর কাঁচা নুন যদি দিই তাহলে কিন্তু একদম ভিজে যাবে। তাই নুনটা সব সময়
ভেজে নেবেন। ফ্রাই করে নিলে মশলার মধ্যে দিলে একদম এটা গলে জল হবে না বা চানাচুরটা ভিজে যাবে না। দিয়ে দিলাম, মশলাটা আমার রেডি হয়ে গেল। এইবার কিন্তু এখানে রাইস ব্রান অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন বা আদাটা অয়েলও দিতে পারেন। মুখে পড়বে, দারুণ টেস্টি লাগে। এইখানে আদা ডালমুটে দেয় কিনা আমি জানি না, তবে আমি নিজের থেকে দিলাম। এইভাবে অনেকগুলি আদা দিয়ে দেবো। তাতে কি হবে, এই চানাচুরটা বা এই ডালমুটটা যখন খাবেন, কারো যদি শুষ্ক কাশি থাকে সেটা থেকে রিলিফ পাবেন। আর আদাটা খুব বেশি ফ্রাই করবেন না, একটু কাঁচা থেকে যাবে, তাহলে ভালো হবে। তা আদাটা ফ্রাই করা হয়ে গেছে। এইবার কিছুটা পরিমাণ কোকোনাট মানে নারকেল আমি দিয়েছি লম্বা করে। আপনারা চাইলে ছোট ছোট ডুমো ডুমো করেও দিতে পারেন। নারকেলটা এইভাবে লম্বা লম্বা বড় বড় করে আমি লাল লাল করে ভেজে নেব। আর নারকেল ভাজার সময় দারুণ ফ্লেভার আসে বন্ধুরা। আমি একটু নারকেল পছন্দ করি, ঘর ব্যবহারে খাওয়া, তাই নারকেলটা একটু মোটা করে দিয়েছি। এইবার দিলাম পিনাট মানে কাঁচা চীনাবাদাম, ঠিক একইভাবে কিন্তু ফ্রাই করে তুলে নেব। বাদামটাও ফ্রাই হয়ে গেছে। এইবার ছোট জিনিসগুলো ফ্রাই হয়ে গেছে। এইবার যে ছোলার ডালটা দেখুন একদম ঝরঝরে, এইবার এইটা কিন্তু ফ্রাই করব। আর এই ডালটা ফ্রাই করতে অনেকটা টাইম লাগবে বন্ধুরা। প্রথমে খেয়াল করবেন, যখন তেলের মধ্যে ডালটা দেব, ডালটা কিন্তু তলিয়ে যাবে। তারপরে এটা অনেকক্ষণ কন্টিনিউয়াস করে নাড়তে হবে কন্টিনিউয়াসলি, কারণ না হলে একটা সাইড হবে, অন্য সাইড কাঁচা থেকে যাবে বা পুড়ে যাবে। তাই কন্টিনিউয়াসলি এটা নাড়লে কী হবে, চারিদিকে সমানভাবে ফ্রাই হবে। আর এটা একটু টাইম লাগে ফ্রাই করতে। আপনারা দেখবেন নাড়তে নাড়তে যখন ডালগুলো আস্তে আস্তে ভেসে উঠছে তেলের উপরে আর ঝনঝন আওয়াজ হচ্ছে, তখন বুঝতে হবে যে ডালটা ফ্রাই হয়ে গেছে। তার আগে কিন্তু ডালটা তুলবেন না, তাহলে নরম হয়ে যাবে, মানে যে ডাল মুটটা সেটা নরম থাকবে। এই দেখুন এইবার আস্তে আস্তে ফ্রাই হচ্ছে, ভেসে উঠেছে তেলের উপরে, আর একটু একটু করে ভেসে উঠছে আর কেমন ঝনঝন আওয়াজ হচ্ছে। দেখুন ফ্রাই হয়ে গেছে। এইবার এটাকে তুলে নেব। আর তুলে অবশ্যই টিস্যু পেপারে রাখবেন। টিস্যু পেপার না থাকলে কাগজের উপরে রাখবেন, কারণ এগুলো তো ডুবো তেলে ভাজা, প্রচুর তেল থাকে, তাই তেলটা পেটের পক্ষে আমাদের উপকারী নয়। এইভাবে ডালটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইবার দেবো কারি পাতা, শুকনো লঙ্কা আর কসুরি মেথি। কসুরি মেথিটা দেবো বন্ধুরা, কারি পাতা খুব বেশি পুড়ে না যায়। কারি পাতা শুকনো লঙ্কা একসঙ্গে দেব। যেহেতু তেলটা একদম গরম আছে, তাই এটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তুলে নেব। আর এইবার দিয়ে দেবো গ্রিন মুগটা। দেখুন কীভাবে ফুটছে। গ্রিন মুগটাও ঠিক একইভাবে ফ্রাই করে নেব ডালের মতো করে। এটাও যতক্ষণ না ফ্রাই হবে ততক্ষণ কিন্তু তেলের উপরে ভাসবে না, তাই এটা দিয়েও কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে, নো লো নো হাই, তাহলে খুব সুন্দরভাবে ভেতর থেকে ফ্রাই হয়ে আসবে। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পরিবারে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। কিন্তু বন্ধুরা ভিউজ হচ্ছে না, যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যেসব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। কসুরি মেথিটা ঠিক এইভাবেই দেব, কারণ ওটা তো পাতা, তাই পুড়ে যাবে। পুড়ে গেলে তার টেস্ট থাকবে না, ফ্লেভারও থাকবে না, উপকারিতাও থাকবে না। তাই এইভাবে কসুরি মেথি হালকা একটু তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। মুগ ডালটাও ফ্রাই হয়ে গেছে। এবার আমি দেখুন একটা কাগজে তুলেছি, দুটো কাগজ পুরো ভিজে গেছে তেলে।
এইবার আর একটা কাগজের উপরেই দেবো। আমার কাছে টিস্যু পেপার নেই। টিস্যু পেপার থাকলে তেলটা আরও টেনে যেত, তবে আমি তেলটা আরও টানিয়ে নেব বন্ধুরা। দেখবেন কিভাবে, এইভাবে ঠিক প্রেস করে করে এইভাবে তেলটাকে টানিয়ে নেব। আর এই যে নারকেল ফ্রাই, কারি পাতা, শুকনো লঙ্কা সবগুলো একসঙ্গে, বাদাম মিশিয়ে দেব, আদা। এই ডালমুটটা অসাধারণ লাগে খেতে। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন। যে এতদিনে আমরা বাজার থেকে যে ডালমুটটা খেয়েছি সেটার থেকে মানে 100% টেস্ট বেশি হবে বাড়ি তৈরি যদি করেন এইভাবে ডালমুট। এইবার মশলাটা দিয়ে দেবো। অনেকটা পরিমাণ মশলা হয়ে গেছে, পুরোটা লাগবে না, আমি অনেকটা দিয়েও ফেলেছি, অনেকটা বেশি হয়ে গেছে। তা এইভাবে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে বন্ধুরা আপনারা কাচের বয়ামে রেখে দেবেন। দেখবেন 2 থেকে 3 মাস আপনারা এটা সংরক্ষণ করে খেতে পারবেন। কোনো রকম গন্ধ বাতাস বা নরম হয়ে যাওয়ার ভয় নেই এইভাবে তৈরি করলে। তো আজকের এই চানাচুর বলছি ডালমুটের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। এইভাবে কাচের বয়ামে রেখে দেবেন। আর কাচের বয়ামটা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে রোদে একটু শুকিয়ে নেবেন, যাতে কোনো রকম জল না থাকে। এবং কাচের জারটা অবশ্যই গরম যেন একটু থাকে ভালোভাবে। দেখবেন নর্মালি আমরা দোকানে যে চানাচুরগুলো ডালমুটগুলো দেখি সব কাচের বয়ামেই থাকে। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।